আমরা যে প্রকৃতির যে জিনিসটাতে আমরা শিখে গেছি, না এখন আর কোনো ভয় নেই। আজকের রোগ কি, কোথা থেকে রোগ আসে, রোগের আসল কারণটা কি আমরা আজকে জেনে গেছি। কোথা দিয়ে এই নিউট্রিশন এডুকেশনটা পড়ে জেনে গেছি যে রোগের উৎপত্তি কোথা থেকে আর কিভাবে এই রোগটাকে আমরা নিষ্পত্তি করতে পারবো। খাওয়া দাওয়াটাকে যদি চেঞ্জ করে ফেলি তাহলে আমাদের রোগ কোথায়। নমস্কার। আমরা প্রচুর নিউট্রিশনিস্টদের সঙ্গে কথা বলছিলাম আর জানার চেষ্টা করছিলাম কেন তারা নিউট্রিশন নিয়ে পড়াশোনা করছে এবং পড়ার পরে কি ধরনের তারা কেরিয়ার পাচ্ছে। তো সেই কারণে আমরা চলে গেছিলাম বারুইপুর ধপধপিতে একজন শপ ওনার আনোয়ার লস্কর। আজকে সে এই দোকানের পাশাপাশি বিজনেসের পাশাপাশি নিউট্রিশন এডুকেশন পড়ে বনে গেছেন একজন নিউট্রিশনিস্ট। তার কাহিনী শুনবো এবং তার থেকে জানার চেষ্টা করব কেন আজকে নিউট্রিশন পড়তে হলো এবং নিউট্রিশন পড়ার পরে তার জীবন কেমনভাবে বদলালো। সো নমস্কার আনোয়ার দা। নমস্কার স্যার। তো আমার প্রথম প্রশ্ন, আজকে একটা ভালো তো ব্যবসা চলছিল, বেচাকেনা চলছিল মোটামুটি, তো সেইখানে নিউট্রিশন এডুকেশন পড়ার কি দরকার ছিল? স্যার এই যে নিউট্রিশন এডুকেশনটা যখন আমি সংবাদ পাই তো তখনই ভেবেছিলাম যে এইখান থেকে একটা দারুণভাবে কেরিয়ার আমরা করতে পারবো। এটা আমি কিন্তু 100% শিওর হয়ে গেছিলাম। তখনই বিশ্বাস করে ফেলেছিলেন? একদম বিশ্বাস করেছিলাম। যেহেতু আমি এই জন্যে বিশ্বাস করেছিলাম যে আমি সমীর স্যারের আন্ডারে রয়েছি আজকে দীর্ঘ 9 বছর। আচ্ছা। তখন কিন্তু আমাদের এখানে নিউট্রিশন এডুকেশন প্রোভাইড করা হয়নি। সেই জন্য বেসিক্যালি আমি এই নিউট্রিশন এডুকেশনটা তাড়াতাড়ি ক্যাচ করতে চেষ্টা করেছিলাম। আচ্ছা। তো সমীর স্যারকে আমরা তো অনেক দিন থেকে চিনছি, জানছি। ইনি একজন একদম বিশ্ববিখ্যাত এখন বলতে পারি আমরা। এই জন্যে এনার উপরে আমাদের দারুণভাবে ফেস। তো এই যে তুমি একটা ব্যবসা করছিলে, তো হঠাৎ করে এই নিউট্রিশন পড়ার শখ চাপলো, তার জন্য বৌদি রাগারাগি করেনি? বৌদি তো প্রথমে একটু করেছিল যে তুমি পারবে, তুমি করতে পারবে, এ করতে পারবে, সে করতে পারবে, নানান যেটা সবাই যেটা করে। কিন্তু আমরা কি সেটা যদি প্রায়োরিটি দিয়ে দিই তাহলে কিন্তু আমরা কোনো জায়গায় এগোতে পারবো না। তার কারণে আমি কিন্তু একদম, যেহেতু আমি এটা নেব বলে ঠিক করেই নিয়েছি, আমি সেখান থেকে একদম ঠিকঠাক করে নিয়ে নিয়েছি। সো আনোয়ার দা, এই যে তুমি পড়াশোনা করলে, পাস করলে, তারপরে এটাকে পেশা হিসেবে নিয়ে আজকে লোকেরা কি আসতো আপনার কাছে, বলতো দাদা একটা শ্যাম্পু দিন, আপনি শ্যাম্পুটা দিয়ে দিতেন, বলতো কত টাকা? 100 টাকা। 100 টাকা নিয়ে তুমি রেখে দেবে বা 200 টাকা দিলে 100 টাকা ফেরত দিলে, এই তোমার কাজ ছিল। সেইখানে আজকে তোমার কাছে আসে কার কোমরের যন্ত্রণা, কার পেটের ব্যথা, কার ঘুম হচ্ছে না, কার ডায়াবেটিক, কার প্রেশার। তো এই জিনিসগুলো যখন আপনি দেখছেন বা দেখভাল করছেন তখন আপনার ভয় করছে না জিনিসটা? না, এখন আর কোনো ভয় নেই। এই জন্য ভয় নেই, আমরা যে প্রকৃতির যে জিনিসটাতে আমরা শিখে গেছি। আজকের রোগ কি, কোথা থেকে রোগ আসে, রোগের আসল কারণটা কি আমরা আজকে জেনে গেছি। কোথা দিয়ে এই নিউট্রিশন এডুকেশনটা পড়ে জেনে গেছি যে রোগের উৎপত্তি কোথা থেকে আর কিভাবে এই রোগটাকে আমরা নিষ্পত্তি করতে পারবো। অ্যাকচুয়াল রোগ তো আমাদের শুধু খাওয়া দাওয়া আর ভুল লাইফস্টাইলে চলে আসে। সেইটা আমরা যদি লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে পারি, খাওয়া দাওয়াটাকে যদি চেঞ্জ করে ফেলি তাহলে আমাদের রোগ কোথায়। একদম একদম। তার কারণ দর্শক বন্ধু একটা জিনিস বুঝতে পারছেন যে আমাদের আজকে যারা মেডিকেল প্র্যাকটিস করেন, সে এলোপ্যাথি হোক, হোমিওপ্যাথি হোক, আয়ুর্বেদা হোক, তারা সংগ্রাম করছে মানুষকে সুস্থ করার জন্য, কিন্তু তারা মানুষের রোগ সারাতে চায়। ফিওনা একাডেমির যে নিউট্রিশনিস্ট যারা, তারা রোগ হতে দিতে চায় না। মানে রোগ যদি নাই হয় তার রোগ সারাবার চিন্তা তো থাকবে না। তার মানে যারা রোগী হয়নি তারা আমাদের কাছে আসবে, যারা রোগী তারা আসবে না তা নয়, তারাও আসবে। তার মানে ফিওনা একাডেমি একাধারে যেমন অসুস্থ মানুষকে সুস্থ তো করছেই, তার সঙ্গে সঙ্গে যারা সুস্থ তারাও যদি ফিওনা একাডেমির যে গাইডলাইন বা তাদের যে ফুড প্রসেস বা তাদের যে ডিটক্সিফিকেশন সিস্টেম, সেগুলোকে যদি মেনটেন করে চলে, তাহলে আগামী দিনে কিন্তু ক্যান্সার, আলসার বা হার্ট অ্যাটাক বা স্ট্রোক বা আরও যে সমস্ত কঠিন সমস্যা, সেগুলো কিন্তু মানুষের হবে না। আচ্ছা আনোয়ার দা, এই যে তুমি পরিষেবা দিচ্ছ, এই পরিষেবা দিতে গিয়ে কোনো একটা অভিজ্ঞতা যেটা কিনা সত্যি সত্যি তোমার কাছে আজকে স্মরণীয় হয়ে আছে, যদি এরকম কোনো ঘটনা আজকে দর্শক বন্ধুদের জন্য আপনি বলেন। তো আমি
এই মতো এই পর্যন্ত করে অনেকগুলো চেম্বারও তো করছি। হাবড়া, গুমাতে, ওদিকটাতে আমার দুখানা আরোগ্যম সেন্টার আছে, আচ্ছা। করছি। এবং আমি এখন বর্তমানে ওখানে এখন আমার আর যেতেও হয় না, আমার জুনিয়রদেরকে দিয়ে দিয়েছি। মানে অনেক ছাত্রছাত্রী যারা তোমার সঙ্গে কাজ করছে কাজ তারা করছে ওটা তাদেরকে চালাচ্ছে। দিয়ে দিয়েছি, তারা ওখানে শিখিয়ে দিয়েছি, এডুকেশনটা দিয়েছি, দিয়ে প্রোভাইড করে দিয়েছি, দিয়ে আমিও আমার জায়গাটাকে তাদেরকে তৈরি করে ফেলেছি। আচ্ছা তারা কিন্তু ওই সব পেশেন্টগুলোকে হ্যান্ডেলিং করছে। আচ্ছা। এবার যদি স্যার কোনো কারণে বিশেষ কিছু দরকার পড়ে তখন দরকার তোমাকে আমাকে ফোন ডাকে। করে, হ্যাঁ। আমি সেগুলোকে ঠিকঠাক করে দিলাম, আচ্ছা অসুবিধে হচ্ছে না। এবং আমি এখন হাওড়া আমতাতে একটা দিয়েছি, কন্টাইতে একটা দিয়েছি, আরোগ্যম সেন্টার করে দিয়েছি আমার আন্ডারে। তো আমি এই যে আমার বাড়িপুরে পার্মানেন্ট চেম্বার আমার আছে, এইগুলো আমি চালাচ্ছি। এবং এইটা থেকে আমি কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করছি, আমি কিন্তু আগেকার মতো সেই পিছিয়ে নেই। প্রত্যেকটা মানুষের সঙ্গে যে সুন্দরভাবে আমাদেরকে স্যার স্যার বলছে, কমিউনিকেশন হচ্ছে বা কথাবার্তা কমিউনিকেশন হচ্ছে। হচ্ছে, কথাবার্তা বলছে, আমাদের যে বলছে স্যার আমার এইটা হয়েছে আপনি কি করবেন বলুন, আমাদের গর্বে সত্যি স্যার বুক ভরে ওঠে। মানে দোকানদারকে তো কেউ সম্মান দেয় না, একদম একদম। তারা তুই তোকারি করে কথা বলে বলে কত আজকে পয়সা আমরা হয়েছে সেই বল। জায়গা থেকে যে কি জায়গা কি লেভেলে আজকে এসেছি, কি আমি কোনোদিন ভেবেছিলাম যে আজকের এই ফিওনা হারবার্সে এসে এই নিউট্রিশনিস্ট মানে এই উপাধিটা আমি পাবো, এবং তার সঙ্গে সঙ্গে কোনোদিন আমি ভাবিনি। আজকে আনোয়ারদা যেটা বললেন যে আনোয়ারদা আজকে অনেকগুলো জায়গায় তার আরোগ্যম সেন্টার তৈরি করেছেন, সেখানে বিভিন্ন রকম জুনিয়ররা তারা তাদের সঙ্গে আনোয়ারদার সঙ্গে কাজ করছেন। এবং আজকে যেমন অনেক হয় না, অনেক ডক্টর কেউ বর্ধমানে বসছে, অমুক দিন বর্ধমান, অমুক দিন পুরুলিয়া, অমুক দিন দক্ষিণ 24 পরগনা, অমুক দিন উত্তর 24 পরগনা। আজকে নিউট্রিশনিস্ট হওয়ার সুবাদেও তিনি কিন্তু ওই একই রকম একই মর্যাদা তিনি পেয়ে থাকছেন। এটা কিন্তু একটা সত্যি সত্যি ফিওনা একাডেমিতে যারা পড়াশোনা করেছে তাদের জন্য এটা কিন্তু একটা বড় পাওয়া। আচ্ছা আনোয়ারদা, আজকে তোমার এই ধপধপি এলাকাতে বা বারুইপুর এলাকাতে যারা আছে পড়াশুনো করে বেকার বসে আছে বা চাকরির জন্য লড়াই করছে, তাদের জন্য তুমি কি বলতে চাও? তাদের জন্য আমি বলতে চাই, বর্তমান দিনের যা পরিস্থিতি, চাকরি তো নেই, তাহলে তারা যদি তাদের ছেলে মেয়ে এই 18 বছর বয়সের ঊর্ধ্বে যারা আছে, সে বেকার হোক, কিন্তু তার যদি উচ্চ মাধ্যমিক শিক্ষা যদি তার মধ্যে এসে যায়, তাহলে কিন্তু তাদের এই জায়গাটা আমরা তাদেরকে দিতে পারি, তাদের একটা জীবনকে ধন্য করতে পারি, উজ্জ্বল করাতে পারি। এই এডুকেশন তাদেরকে দিয়ে তাদেরকে আমরা সহযোগিতা করে কিভাবে করতে হবে, কি করতে হবে, সব কিছু আমরা তাদের কিন্তু এগুলো আমরা মানে দিতে পারবো। সমাজে যারা উচ্চ মাধ্যমিক পাস করে তারা মনে করে তারা কিছুই কিছুই করেনি, করেনি, হ্যাঁ। তারপরে তাদেরকে গ্র্যাজুয়েশন, তারপরে তাদের এমএ পাস করতে হয়, তারপরে আরো বিভিন্ন রকম চাকরির পরীক্ষা দিতে হয়, তারপরে কেউ চাকরি পায় কেউ পায় না। কিন্তু সব এখানে ফাইলের মধ্যেও তো জমাই জমা থাকে থাকে। আমাদের, হ্যাঁ। একজন উচ্চ মাধ্যমিক পড়াশোনা করার পরে সে নিজের কেরিয়ার তৈরি করতে পারে, এটা মনে এটা হয় একটা ভারতবর্ষের অবিশ্বাস্য কাছে ব্যাপার, অবিশ্বাস্য ব্যাপার। সো একদম অবিশ্বাস্য। দর্শক বন্ধুরা, আজকে সত্যি সত্যি আমরা কিন্তু পড়াশোনার জন্য শুধু যে সময় নষ্ট করি তা নয়, আমরা পড়াশোনার জন্য প্রচুর প্রচুর খরচাও আমাদের করতে হয়, স্কুল খরচা, ফিজ, টিউশন ফিজ, যাতায়াত, ট্রান্সপোর্টেশন ফিজ, তারপরে হতাশা, আমরা যে চাকরিটা পাই সেই চাকরিটাতে খুশি হই না। এই যে স্বাধীনভাবে একজন মানুষ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়ে বিভিন্ন স্টুডেন্টের মাধ্যমে তিনি যেমন মান সম্মান পাচ্ছেন, তিনি যেমন ইনকাম করতে পাচ্ছেন, সেটা একটা বিশাল বড় পাওয়া। আচ্ছা, এই যে দোকানদানি চালিয়ে আনোয়ারদা যে ইনকাম হচ্ছিল, নিউট্রিশনিস্ট হওয়ার পরে কি ইনকামটা বেড়েছে না সেটা আমি তো কমেছে? সত্যি কথা বলতে আমার দোকান তো আমি বন্ধই করে দিয়েছি। আচ্ছা। আমার দুটো দোকান ছিল, একটা বন্ধই করে দিয়েছি, একটা বাড়ির দোকান বাড়িতে আছে এখনো, রেখেছে আমার গিন্নি বটে, কিন্তু আমি সেখানে বসার টাইম পাই না। আচ্ছা আমার 24 ঘন্টার মধ্যে বোধহয় 6-8 ঘন্টা ফোনে চলে যায়। আচ্ছা, মানে সবার সঙ্গে আলাপ যোগাযোগ করতে হয়। আলোচনা, এ ওখান থেকে ফোন, সেখান থেকে ফোন, বলছে আমার এই হয়েছে সেই হয়েছে, সেগুলো আমাকে ঠিকঠাক করতে হয়, তাদের কাছে যেতে হয় বিভিন্নভাবে। এইভাবে আমরা কিন্তু এটা একটা আলাদা জীবন আমরা পেয়ে গেছি স্যার। মানে সত্যি সত্যি আজকে আনোয়ারদার সঙ্গে কথা বলতে গিয়ে আমিও বুঝতে পারছি। দেখুন, একজন দোকানদার মানুষ, তার দোকানে নিজের পুঁজির টাকা লাগিয়ে মাল কিনে আনতে হয়, সে মাল আবার এক্সপায়ার হয়ে যায়, তাকে আবার ফেরত নিতে চায় না। আজকে একটা এমন কাজ, মানুষ আগে এসে পয়সা দিয়ে যাচ্ছে, মানুষ আগে এসে বলছে যে তুমি আমাকে সারিয়ে দাও, এরপরে কি দিতে হবে, কি করতে হবে আমাকে বলো। এরপরে শুধু উল্টে তাই না, আমাদের কাছে এই যে আমি একটা ফ্যামিলিতে তার
তার গিন্নিকে দিয়েছি, তাকে দিয়েছি, তার ছেলেকে দিয়েছি, এই এডুকেশন আচ্ছা। দিয়ে তানারা পাসও করে গেছেন। হুম। তানারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা এই জায়গা থেকে উপকৃত। বাহ। আজকের আমার থেকে অন্তত কিচ্ছু নলে 30 থেকে 35 জন এই এডুকেশন আমি দিয়েছি তাদেরকে। বাহ। তার মানে বুঝতে পারছেন যে দোকানদার শুধু নিজের প্রোডাক্ট বিক্রি করতে পারতো, তার কাছে আর কোনো ক্ষমতা ছিল না সমাজের কোনো কিছু কাজ করার। আমাদের মাইক্রোফোনে মাঝে মাঝে অ্যানাউন্স হয় না, অমুক বাবু আপনাকে ফুল তুলতে পাঠানো হয়েছিল, আপনি ফুল নিয়ে আসছেন না, আমাদের ঠাকুর মশাই অপেক্ষা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আনোয়ারদার মতো লোকেরা আজকে 30 থেকে 35টা নিউট্রিশনিস্টকে উনি বানিয়েছেন এবং তাদের মাধ্যমে উনি বিভিন্ন এলাকায় সমাজে দারুণ দারুণভাবে কাজ করছেন। সত্যি এটা একটা দারুণ বড় ব্যাপার ফিওনা একাডেমির জন্য। এবং স্যার সত্যি কথা বলতে আমার কাছে বাংলাদেশেও পেশেন্ট আমি এখানেই এসেছিল, ভাড়ায় এসেছিল, খুব ভালো ধরনের চাকরি বাকরি করেন তারা। এখান থেকে ট্রিটমেন্ট নিয়ে তিনি ভালো আছেন, আমার সঙ্গে প্রায় আলাপ হয় প্রতিনিয়ত, কথাও হয়, হোয়াটসঅ্যাপে কথাও হয়। বাহ। এইগুলো আমাদের কাছে আমরা সত্যি ভাবিনি যে আমি এই জায়গা থেকে এই উন্নতিটা করতে পারবো। স্যার এটা আমাদের কাছে একদম অকল্পনীয়। দর্শক বন্ধুরা, আপনারা যারা আজকে আমাদের আলোচনা শুনছেন, সাক্ষাৎকার শেষ হবার নয়, কারণ এত অভিজ্ঞতা। আমি আনোয়ারদার ফোন নাম্বার এই ভিডিওর নিচে দিয়ে দেব। যারা বারুইপুর এলাকাতে থাকেন, ধপধপি এলাকায় থাকেন, তারা তো যোগাযোগ করবেন, বা যারা আরও অন্যান্য এলাকায় থাকেন তারাও যদি যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন। আমি আনোয়ারদা যেহেতু আমার আজকের অতিথি, আমার ছোট্ট একটা বই আমি আনোয়ারদাকে উপহার দিতে চাই। সে বইটা কি? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মানে আমরা যে কথা বলি প্রতিদিন, সেই কথার মাধ্যমেই কিন্তু আমাদের জীবন গড়ে ওঠে। তার মানে কথা এমনভাবে বলতে হবে যাতে আমার জীবন সংশয় না হয়ে যায়। সুতরাং সেই সায়েন্স নিয়ে, সেই বিজ্ঞান নিয়ে, স্বাস্থ্যের পাশাপাশি আমি এই বইগুলোও কিন্তু লিখি। সুতরাং এরকম একটা বই আজকে আমার তরফ থেকে আনোয়ারদাকে উপহার। থ্যাংক ইউ স্যার। দর্শক বন্ধুরা, আপনারা আনোয়ারদাকে শুনলেন। আপনারা যদি আনোয়ারদার সঙ্গে যোগাযোগ করতে চান করতেই পারেন, এবং এর পরেও আমরা প্রচুর নিউট্রিশনিস্টকে আপনাদের সামনে নিয়ে আসবো এবং জানার চেষ্টা করব তারা কিভাবে এই নিউট্রিশন এডুকেশন পড়াশোনা করার পরে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।